এটা হচ্ছে নেপোলিয়ান মোমো। কি দিয়ে তৈরি হচ্ছে এটা দিয়ে? মাংসের পুর দিয়ে। মাংসের পুর? পুর। পুর। আর এটা হচ্ছে কি ময়দা না চালের গুঁড়ো? ময়দা। ময়দা। আর এগুলো কি সিদ্ধ হচ্ছে? আচ্ছা, এখান থেকে নিয়ে এখানে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। এরপরে কি করা হবে? এরপরে এই যে মেয়নিজ, তারপরে সস, এখানে নাম কর মেয়োনিজ। এই জায়গায় এটা হচ্ছে মেয়নিজ তৈরি হচ্ছে। এখানে মেয়োনিজ তৈরি হচ্ছে। কি কি দেওয়া হয়েছে মেয়োনিজের ভিতরে? ডিম, ভিনেগার, তেল, তারপর হচ্ছে যে সয়াবিন তেল, লবণ, চিনি, গুঁড়ো দুধ। আপনারা ঘরে কিভাবে মেমো বানাবেন তার মোমো আর কি। যাই হোক, আমি তো এটা নাম জানি না, শুনলাম নতুন একটা আইটেম। আপনারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না, না টেনে সম্পূর্ণটা দেখবেন। তৈরি হয়ে গেছে এই পাশে আয়। এটা তো মাংস দিয়ে তৈরি, তাই না? মাংস, ক্যাপসিকাম, গাজর, বিট, মাংস, ক্যাপসিকাম, গাজর, বিট, পেঁয়াজের কালি, আলু, আর কি? মানে এটা কারিগরিরা সবই দেখুন কি একটা বাচ্চা শিশু কাস্টমার, তাই না? ওর জন্য বানানো। ঠিক আছে। আচ্ছা মনিকাকার বাইকো। আচ্ছা মনিকা, তোমার জন্যই বানানো। তুমি হচ্ছে মেহমান, অতিথি। তাহলে আমিই বানাতে বলেছি। ঠিক আছে। আপনি দেখাবেন না? আচ্ছা, এখানে মোমো তো হয়ে গেছে, তাই না? এই যে দেখেন মোমো হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে, দেখেন কি অপূর্ব দেখাচ্ছে। আপনার হোটেলে যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি সুন্দর সুন্দর খাবার তৈরি করবেন। কোনটা মাছের মতো? মাছের মতো শেপ দিয়ে বানাইছি। মাছের শেপ দুটো থই জায়গা দেখে নেই, তো জ্বালাই বাদ দিয়ে খাবেন। আবার বলো তো কি কি দিয়েছে ওতে? ডিম, গুঁড়ো দুধ, সয়াবিন তেল, ভিনেগার, লবণ, চিনি, তারপর টমেটো সস, টমেটো সসও আছে, রসুন। সবগুলো দিয়ে মেয়োনিজ বানানো হয়, তাই তো? হ্যাঁ। আর দোকানে মানে ডালনা দিয়ে। আর দোকানে বানায় ডালনা দিয়ে। এর দইও আছে, তাই না? না, দই দেওয়া লাগে না মেয়োনিজে। ওই ডালনাটা হলো ক্ষতিকর, এটা হলো ঘরোয়া। এটা দেবে কিডা? কেউ না, আমি। আচ্ছা, এটা যদি কেউ ঘরে বানায় প্রথমে কি দেবে সেইভাবে সুন্দর বলো, কারণ প্রথমে হচ্ছে যে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যাতে ঘরে কেউ তৈরি করে খেতে পারে। ডাকে তো রে দীপঙ্কর মণ্ডল। ব্লেন্ডারের বাটির মধ্যে ডিম দিতে হবে, ডিম ভাজি করে পোস্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে যে সয়াবিন তেল, গুঁড়ো দুধ, ভিনেগার, তারপরে হচ্ছে যে রসুন, চিনি, লবণ একত্রে দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, তারপর ব্লেন্ড করার পরে এতে হচ্ছে যে সস মিশাতে হবে। অনেকে চাইলে সস ছাড়াও পারে, সস দিলে একটু ফ্লেভারটা একটু অন্য। ডিমটা কি ভাজা না সিদ্ধ? পোস্ট করে বা সিদ্ধ করেও দেওয়া যাবে, সমস্যা না। আবার কাঁচা ডিম দিয়েও বানানো যায়। কাঁচা ডিম দিয়ে বানালে তেলটা বেশি লাগে। তাহলে এটা কি তুমি কি সিদ্ধ করে দিছো? না, এটা হচ্ছে যে ডিম পোস্ট করে দিছি। আচ্ছা, ডিমের কুসুম কি কাঁচা, একটু কাঁচা ছিল? হ্যাঁ, হালকা কাঁচা ছিল। উল্টি উল্টি ভিডিও করে দে। ও বদদাদা দে। আর নেই করাইতে। আরো আছে উঠানি বলতে হবে কিন্তু ইয়ামি। মোমো পার্টি। দারুন। মোমো পার্টি হচ্ছে। এই হচ্ছে মোমো। সেই এই যে আপনাদের ইউটিউবার সে মোমো ভক্ষণ করতেছে। ও দারুন, কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। আপনারা হোটেলে যাবেন না, এই পদ্ধতিতে ঘরে বসে বানায় খাবেন, টাকা সঞ্চয় হবে। খাদ্যটা হচ্ছে এক নম্বর হবে, হোটেলের চাইতে কোনো ভেজাল নাই এবং সুস্বাদু, খেতেও খুব সুন্দর। আপনাদের যদি লাগে অর্ডার দিতে পারেন। রসগোল্লা। আর আপনারা যদি খান তাহলে আমাকে এই ইউটিউবে জানান, এই ব্লগটা দেখার সময় আমরা সার্ভ করব, সার্ভিস পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা একটা হোম ডেলিভারি করলে কি তুমি কিন্তু বাগে এলো মোমোর কারিগর, কালের মধ্যে দিছি। এলো মোমোর কারিগর, বাবা খাতি পারে না। এটা একটা খাওয়াই না। আর এলো কারিগরের শিষ্য। পেঁয়াজের বস্তা।
ওইটা কিন্তু উঠতিছে আর কাস্টমারটা বড় কাস্টমার আরে হলো আমাকে কাস্টমার রাহু, ওই যে না রে তুমি বলো তোমার পরিচয় এই হলো রাহু, সোনু পরিচয় আরে বলো হলো কেতু। না না সোনু তোর ওই দেখ এই জল দে। সোনু তোমার পরিচয় বলো বাবলি উল্টি জল দে কাকারে জল দে এটা বোতল